সবারই অনেক আশা থাকে যে একটু ঘুরি একটু বসি, সেদিক থেকে বিকেলের দিকে একটু সুব্যবস্থা করে দেওয়া হয়েছে, এজন্য অনেক ভালো লাগছে। এখন আমাদেরকে আইডি কার্ড ছাড়া ভিতরে প্রবেশ করে না, প্রত্যেকটা গেটে আমাদেরকে আইডি কার্ড শো করে। বিশেষ করে হচ্ছে আমরা যারা হলে থাকি তাদের জন্য অনেকটাই ভালো হয়েছে। আমি প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের স্টুডেন্ট। যখন আমি এই মিনারের পাশ দিয়ে যখনই আমি ক্লাসে যেতাম, বের হতাম, তখনই আমি দেখতে পেতাম বিশেষ করে এই মিনারের পিছনে কিছু বকাটে ছেলেপেলেরা সিগারেট খাচ্ছে, নয়তো অন্য কোনো কিছু সেবন করতেছে। এই বিষয়গুলো আমি একাধিকবার ফলো করছি। তো এমনও আমি দেখছি যে মেয়েদেরকে ইপটেজিংও করতে দেখছি। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রশাসন বা আমাদের প্রিন্সিপাল স্যার এই বিষয়টা আমাদের উদ্যোগ নিয়েছেন, আর আমরাও এখন সুন্দরভাবে ক্লাসে যেতে পারতেছি, আসতে পারতেছি। আর বিকেলের দিকটা বিভিন্ন, আসলে এটা অনেক বড় ক্যাম্পাস, সবারই অনেক আশা থাকে যে একটু ঘুরি একটু বসি। আসলে এই বাধাটা অনেকেই পেরিয়ে আসতে চায়। আনসারদের সঙ্গে বিভিন্ন ধরনের বিহেভ করতে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয় মাঝে মাঝে। সেদিক থেকে বিকেলের দিকে একটু সুব্যবস্থা করে দেওয়া হয়েছে, এজন্য অনেক ভালো লাগছে। বেশিরভাগ শহীদ মিনারের ওই পেছন সাইডটাতে বিভিন্ন ধরনের ইপটিজিং সংক্রান্ত অনেক কিছুই ঘটতে থাকতো, মাদক সেবন থেকে শুরু করে নানা ধরনের কিছু ঘটতো। আমাদের আব্দুল আওয়াল স্যার অধ্যক্ষ, উনি খুব সুন্দর একটা ব্যবস্থা গ্রহণ করেছেন। বিশেষ করে হচ্ছে আমরা যারা হলে থাকি তাদের জন্য অনেকটাই ভালো হয়েছে, এবং একটা কলেজের মান উন্নয়নের জন্য যতটুকু প্রয়োজন, এর জন্য নিরাপত্তা অনেকটাই প্রয়োজন। আমরা মনে করি নিরাপত্তা থাকলে কলেজের মান উন্নয়ন হবে। এটা হচ্ছে আমাদের সবার নিরাপত্তাটা আরও বৃদ্ধি পেয়েছে আগে থেকে। আগে যেরকম এখানে অনেক বাইরের ছেলে পেলে ছিল, অনেক রকম আমাদের সমস্যার সম্মুখীন হতে হতো। এই জিনিসটা এখন আর আমরা ফেস করছি না, আলহামদুলিল্লাহ। আগে থেকে অনেকটা বেটার। আগে যে আমাদের ক্যাম্পাসটা ছিল খুবই খারাপ অবস্থা, মাদক সেবন থেকে শুরু করে সকল পাপাচার এই ক্যাম্পাসে ছিল। আলহামদুলিল্লাহ এখন সেগুলা বিলুপ্ত হয়ে গেছে প্রায়। আর আমরা প্রিন্সিপালকে আবার আর একটা কথা বলবো, যারা আমাদের প্রাক্তন শিক্ষার্থী আছে তারা যেন ঢুকতে পারে সেটাও ফলো করা হচ্ছে। যেমন 8টা থেকে প্রাক্তন শিক্ষার্থীরা যারা আছে তারা ঢুকতে পারে। আগে ছিল একরকম আর এখন অন্যরকম হয়ে গেছে। এখন আমাদেরকে আইডি কার্ড ছাড়া ভিতরে প্রবেশ করে না, প্রত্যেকটা গেটে আমাদেরকে আইডি কার্ড শো করে। আলহামদুলিল্লাহ আগেকার থেকে অনেকটাই ভালো। আমাদের পরিবেশটা এতটাই ভালো, আমি আসলে এই পরিবেশের কথা তুলে ধরি, আমি আসলে শেষ করতে পারবো না। সরকারি এডওয়ার্ড কলেজে খেয়াল করলাম যে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত মূলত আমাদের ক্যাম্পাস আওয়ার, একাডেমিক আওয়ার। এই সময় বহিরাগতদের আগমনের কারণে তারা মোটরসাইকেল নিয়ে ইচ্ছে মতো তাদের দৌরাত্ম্যটা আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের এখানে পথ চলা এবং তাদের একাডেমিক পরিবেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছিল। এই একটা কারণ আমরা নিষিদ্ধ করে দিয়েছি যে এই সময় কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। আর আমরা আরও খেয়াল করলাম যে সান্ধ্যকালীন আমরা এই ক্যাম্পাসে একটা গ্রুপের আগমন লক্ষ্য করেছি। তারা এখানে অসামাজিক কর্মকাণ্ডের জন্য এলাকাতে এসে থাকে, তাদের এখানে প্রবেশটাকে নিষিদ্ধ করা খুব জরুরি হয়ে পড়েছিল। তা আমাদের সাধারণ যে ডিউটিম্যান ছিল, আমাদের গার্ড ছিল, তাদের দ্বারা এই কাজটা পুরোপুরি আমরা সুফল পাচ্ছিলাম না। তা আমরা পেশাদার আনসার বাহিনী নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে আমরা এখন পুরোপুরি এর সুফল পাচ্ছি। এটা করার মধ্য দিয়ে আমরা এখন বেশ সুফল পাচ্ছি। আমাদের স্টুডেন্ট, টিচার এবং গার্ডিয়ান, এই 3টা গ্রুপ এবং যারা এডওয়ার্ড কলেজের ওয়েল উইশার, তাদের মধ্যে আমরা খুব উৎসাহব্যঞ্জকভাবে আমরা এটার ইতিবাচক রিয়াকশন দেখতে পাচ্ছি। আর যারা নেতিবাচক কাজের সাথে জড়িত ছিল তাদের মনোকষ্টের কারণ হয়েছে, তারা এখানে তাদের সেই সমস্ত অপকর্মগুলো করতে পারছে না, তাদের মধ্যে একটা নেতিবাচকতা আমরা লক্ষ্য করছি। তো আমরা আমাদের কলেজের ইন্টারেস্ট, আমাদের ছাত্রছাত্রীদের ইন্টারেস্ট আমাদের কাছে সবচাইতে অগ্রাধিকারযোগ্য। আমরা এটাকেই একমাত্র বিবেচনা রেখেছি এবং আমরা এই ব্যাপারে আমরা সবসময়তেই থাকবো বলে বদ্ধপরিকর।